করবো ভালো কথা, আমার লগে তো একবার পরামর্শ করা উচিত ছিল তোর বাপের। তো তাইলে ওই বাড়ি থেকে আমার কেউ বাইর করার সাহস পাইতো না। আরে গ্রামে ব্যবসা করে মেলা মাল কামাইতাস। তোর যেখানে খুশি ওইখানে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা। হ্যালো বন্ধুরা, জনপ্রিয় নাটক বৎসরতে ১৩ নম্বর পর্ব আমরা দেখে ফেলেছি। এদের মোড় এখন যেদিকে যাচ্ছে তাতে পরবর্তী পর্বগুলো হতে চলেছে আরও টানটান উত্তেজনায় ঠাসা। গত পর্বে আমরা দেখেছি জামাল সফর থেকে ফিরেই মায়াকে বাড়িতে আসার আদেশ দিয়েছিল, কিন্তু মায়া বাড়িতে এলেও শাশুড়ি আর ননদ তাকে চরম অপমান করে তাড়িয়ে দেয়। এমনকি মরিয়মও এখন নিজের স্বার্থে সায়রার সাথে তাল মিলিয়ে চলছে। ১৪ নম্বর পর্বে আমরা দেখতে পাব গল্পের সবচেয়ে বড় মোড়, জামালের প্লাস্টিক সার্জারি। জামালের মামা তাকে ফুসলিয়ে ঝাঁকা নিয়ে গেছে সার্জারি করানোর জন্য, কিন্তু প্রশ্ন হল এই সার্জারি কি আসলেই সফল হবে নাকি এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। ৫ লাখ টাকার এই চিকিৎসার অফার কি আসলেই সত্যি, নাকি জামালের মামা আর রোমান মিলে জামালের টাকা হাতিয়ে নেওয়ার নতুন কোনো চাল চেলেছে। এদিকে মায়া যখন জানতে পারে জামাল তাকে নিতে না এসে ঢাকা চলে গেছে, তখন সে ভেঙে পড়ে। মায়া কি বুঝতে পারবে যে তাকে জামালের থেকে দূরে সরিয়ে রাখার জন্য এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা? অন্যদিকে রোমান এখন নিজেকে ভালো মানুষ হিসেবে জাহির করার চেষ্টা করছে এবং তাবলিগে যাওয়ার ভান ধরছে, কিন্তু ১০ লাখ টাকার ব্ল্যাকমেইলিংয়ের চাপ সে কিভাবে সামলাবে? জামালের সার্জারি টাকা দিয়ে কি রোমান তার বিপদ কাটানোর চেষ্টা করবে? ১৪ নম্বর পর্বে আমরা আরও দেখতে পারি সার্জারি শেষে জামালের নতুন রূপ। যদি সার্জারি সফল হয় তবে কি জামালের দৃষ্টিভঙ্গি মায়ার প্রতি বদলে যাবে, নাকি জামাল আগের মতোই সহজ সরল থাকবে? ওদিকে মায়ার মামার বাড়িতে মায়ার শাশুড়ি যেভাবে বিবাদ সৃষ্টি করছে তাতে মায়ার ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে। সব মিলিয়ে বৎসরত নাটকের আগামী পর্ব হতে যাচ্ছে রহস্য আর ইমোশনে ভরপুর। আপনাদের কি মনে হয়, জামালের প্লাস্টিক সার্জারি কি তার জীবনে সুখ ফিরিয়ে আনবে নাকি নতুন কোনো বিপদ ডেকে আনবে? কমেন্ট করে জানান, আর বৎসরত নাটকের সব আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।